আপনারা কি জানেন পৃথিবীতে একটা জাতি আছে মুসলিম জাতি, অতীব সুন্দরী দেখতে। পৃথিবীতে সবথেকে সুন্দরী নারী এখন বর্তমানে ওদেরকে বলা হয় হুঞ্জা জাতি। পাকিস্তানের উপত্যকায় কাশ্মীরের বর্ডার আর পাকিস্তানের বর্ডারে হুঞ্জা জাতি বসবাস করে। ওরা কতদিন বাঁচে জানেন? ওদের গড় আয়ু 100 বছর। 100 বছর। হুঞ্জা জাতি খুব মুসলিম, ওরা মুসলিম আর পরিশ্রম করে নারী পুরুষ। 60 বছরের হুঞ্জা মেয়ে বাচ্চা ধারণ করে। 60 বছরের হুঞ্জা জাতির মেয়ে বাচ্চা ধারণ করার ক্ষমতা রাখে। 60 বছরের মেয়েকে দেখলে মনে হবে 23 বছর 25 বছরের মেয়ে, যুবতী দেখলে মনে হবে 60 বছরের মেয়ে। আল্লাহ এত রূপ দিয়েছে। এবং ওরা কি করে খায়, ওদের কি করে খায়, আমি গবেষণা করছিলাম এটাকে নিয়ে। কি করে ওরা চলে, ওদের থাকে কি করে। পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিকরা গবেষণা করছে যে এই হুঞ্জা জাতিটা, এরা মুসলিম কিন্তু এরা এত সুন্দর কি করে, সুন্দরী, অতীব সুন্দরী। ইউটিউবে সার্চ করে দেখবেন হুঞ্জা জাতি বলে পেয়ে যাবেন। বলছে কারণ হচ্ছে কি জানেন, ওরা খায় সকাল হলে খায়, সন্ধ্যা হলে খায়, আর সারাদিন খাওয়ার সম্পর্ক নেই। আর সারাদিন অত্যাধিক নারী পুরুষ অধিক পরিশ্রম করে, খাটে। পাহাড়ি এলাকায় থাকে, অত্যাধিক খাটে। আমাদের এই বৌমার মতো কাজের মেয়ে রান্না করে দেবো গিলবে এরকম নয়। তা ওদের পেটে চর্বি জমবে না, জমবে কার? খারাপ ভেবো না, এই বৌমারা খারাপ ভেবো না। নারী জাতির কয়েকটা অভ্যাস খারাপ আছে। এই মা বোনেরা ভালো করে শুনে নাও, নারী জাতির কয়েকটা অভ্যাস খারাপ আছে, শুনে নিন। 1 নাম্বার হলো নারী জাতির শত্রু হলো দুটো। কটা? 1 নাম্বার সতীন, 2 নাম্বার ননদ। 1 নাম্বার সতীন, 2 নাম্বার ননদ। সতীন কেরাম শত্রু শুনবেন? স্বামী মরে যায় যাক, স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হয়েছে, ওটাই যথেষ্ট। ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই। দেখেছি? ওরে ভাই, ওই বাচ্চাটাও হাসছে। বললে হবে সব কি নরমালের বাচ্চা? এসব সিজারের বাচ্চা রে ভাই, বহু চালাক। চলো, নারী জাতির শত্রু সতীন। কিরকম শত্রু দেখে নেন, তার নারীর বুদ্ধি কিরকম। আর একটা শত্রুকে ননদ। ননদ কাকে বলে? স্বামীর বোনকে। ননদ হলো নারী জাতির শত্রু। এই জন্য আপনাদের বলে যাচ্ছি, যাদের বোন আছে, যাদের বোন আছে, বোনকে যখন ছোলা, চিনি, জামা কাপড়, টাকা পয়সা দেবেন, স্ত্রীকে না যাইনে দেওয়াটাই উত্তম। স্ত্রীকে না যাইনে দেওয়াটাই কি উত্তম। আর এরা বোকা, বউ পাগলা, বিবির গোলাম। বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে, জানো সোনা এইটা বউকে দিচ্ছি, ওর কলজে ফেটে যাবে। কেনই বা? আচ্ছা আচ্ছা আচ্ছা, বইয়ের অনুমতি কেন নেবেন? কেন নেবেন? নিতে হবে আপনার। বইয়ের অনুমতি আপনাদের নিতে হবে। কেন জানেন? ওই বাসর রাতে, বিয়ের যে রাতটা হয়, কি বলেন আপনারা? মুরব্বি কি বলেন? চাচা ঠিক বুঝতে পেরেছে। কে বলেছে চাচা ওয়াজ বোঝে না? চলো, একদম মাইন্ড ফ্রি। অসুবিধা হচ্ছে? চলো, বিয়ের বাসর রাতে যখন আপনি আপনার স্ত্রীর কাছে গিয়েছিলেন, এই ও দোস্ত চলে যাচ্ছে নাকি? দোস্ত তুই চলে যাচ্ছিস, তুই বিয়ে করিস নি মনে হচ্ছে। ওই জন্য হবে, ও জামাটা দেখে মনে হচ্ছে ওর কালই বিয়ে হবে। আলহামদুলিল্লাহ। ও যাক, আলহামদুলিল্লাহ, যাক, মাইন্ডে ফ্রি হলো। এতক্ষণ পরে আমি বুঝলাম আপনাদের বক্তব্য করার একটা পজিশন চলে এসছে আমার। এতক্ষণ পর্যন্ত আমি বক্তব্যের মূল জায়গায় যাইনি, ভাববেন না। আমি এখনো পর্যন্ত গুছাচ্ছি আপনাদেরকে। আস্তে 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 ব্রেনের মধ্যে ঢোকাতে হবে। শুনে নিন, কেন আপনি আপনার স্ত্রীর অনুমতি নেবেন, কারণটা কি শুনবেন? শুনে নিন, শুনে নিন। যেদিন বাসর রাতে ঢুকেছিলেন স্ত্রীর কাছে প্রথম, কি বলেছিলেন? মাথা হেঁট করে বলেছিলেন,
50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম, তুমি যাহাই বলিবে তাহাই শুনিব, গন্ডগোল যদি করি মানিতে দ্বিধাবোধ করিবে না, তোমার বিরুদ্ধে যদি কোনোদিন তোমার বিনা অনুমতিতে কোনো কাজ করিয়া ফেলি তাহলে আমাকে অপমানিত করিয়া আমার বাপ আর মাকে জেল খাটাইয়া আমাকে থানায় কেলানি খাও। ঠিক না বেটি? ভুল বললাম? অতি বাস্তব কথা। এই ছেলে, লজ্জা করে না? শ্বশুরের টাকায় তুমি বিয়ে করেছো, শ্বশুরের টাকায় বিয়ে করেছো, লজ্জা করে না? শ্বশুর দিয়েছে, সেই সেই শ্বশুর যে মালটা দিয়েছে, শ্বশুর তোমাকে দিয়েছে, সেই মালে খাচ্ছ, শুচ্ছ, নির্লজ্জ ফকিরের বাচ্চা। তোমার তো কিছুই নেই, শ্বশুরের দেওয়া খাটে তুমি শুয়েছো, লজ্জা করে না? তোমার নেই, তুমি বিয়ে করতে গেছো কেন? যদি বললেন হুজুর আমার শ্বশুর আমাকে খুশি করে দিয়েছে, কই একটা ফকিরকে দেয় না তো, তোমাকে দিয়েছে কেন? কই একটা ফকিরকে একটা খাট দুক না দেখি, তোমার শ্বশুর দেবে না, তোমাকে দিয়েছে কেন? তুমি চাওনি, ইনডাইরেক্টলি বলেছিলে এগুলো দিতে হয়, আমার বোনটাকে দিয়েছি অনেক, তাই না? বিয়ের পণ্যবা তেমন হারাম। এই গঙ্গাধরপুরের মানুষেরা শুনে নাও, নারী পুরুষ, বিয়ের পণ্যবা তেমন হারাম, ব্যভিচার করা যেমন হারাম। সাম্মাউনা লিল কাযিবি আক্কালুনা লিস-সুহুত, সুহুতের তাফসীরে বলা হয়েছে বিয়ের পণ্যবা তেমন হারাম, ব্যভিচার করা যেমন হারাম। লজ্জা করে না? শ্বশুরের টাকা নিয়ে তুমি খাচ্ছ, লজ্জা করে না? তোমার নিজস্ব কোনো পার্টস নেই, তুমি পুরুষ, তোমাকে পুরুষ বলতেই ঘৃণা লাগে। কোরআন হাদিসের এমন কোন আয়াত নেই, দলিল নেই যেখানে বিয়ে করতে গেলে মেয়ের বাপের খরচা হয়। সুবহানাল্লাহ বলা গেল না? যেখানে বিয়ে করতে গেলে মেয়ের বাপের খরচা হয়, কোরআন হাদিসের একটা আয়াত নেই যে বিয়ে দিতে গেলে মেয়ের বাপকে এই জিনিসগুলো দিতে হবে, নইলে বিয়ে হবে না। বরং উল্টে বলা আছে ছেলের বাপকে, ছেলেকে টাকা দিতে হবে মেয়েকে, মোহরানা। ঠিক না বেঠিক? এ মুসলমানের বাচ্চা, এরা করে কি 5 লাখ টাকা মেয়ের বাপের কাছ থেকে নেয়, সোনা দানা টোটাল মিলে 10 লাখ টাকা খরচা করে নেয়। আর মোহর বাঁধছে কত শুনবেন? মাহার বাঁধছে কত শুনবেন? 3001 টাকা। 3001 টাকা। এই মেয়ে ছেলেরা বলে যাচ্ছি, খবরদার 3001 টাকা বাঁধবে না কোনোদিন। 1 লাখ, 2 লাখ, 5 লাখ পর্যন্ত বাঁধবে। যত টাকা বিয়ের খরচা হচ্ছে তত টাকা মোহর বাঁধো, ওর বিয়ে করার স্বাদ মিটে যাবে। রাগ করো না বা, অনেকে মনে মনে ভাবছে না আজ কি ওয়াজ হচ্ছে রে ভাই। ও চিন্তার কোনো কারণ নেই, অসুবিধা নেবেন না। কালকে সব রক্ত দিয়েছেন তো, শরীর থেকে অনেক ক্ষমতা কমে গেছে, চিন্তার কোনো কারণ নেই। কি তাবারুক আছে ইমাম সাহেব? ও বসিয়ে খাওয়ানো হয়ে গেছে, তাই তো বলি আমার জলসায় লোক হবে কম, এটা হতে পারে না। কত লোক খেয়েছে? 1150 লোক খেয়েছে। এখানে বসে আছে কটা লোক? যদি খাওয়াটা রাতের বেলা করতেন দেখতেন প্যান্ডেল পকটা হয়েছে। তো আমি অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা খেয়েছো তোমরা দুপুরে আর চলে গেলে, আর বাড়িতে ওই শ্বশুরের দেওয়া 6-7 খাট আল্লাহর দিকে ঠ্যাং তুলে ঘুমিয়ে আছো এখনো, তোমার বাপের সব রেশনের জন্য একটু আসবে না? তাহলে তোমার 12টা বাজবে। এমনি যদি না হয় যেন পেটে আমেশা হয়ে যায়, যা পাতলা পায়খানা হয়ে যাবে। চলো বাপ। ও তো দেখলাম এই এতক্ষণ বুঝতে পারলাম এদের শ্রোতাদের মনটা একটু চনমনে হয়ে গেছে। একবার তাকবীর দান তো দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই তো কে বলেছে? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আচ্ছা, আমি একটা নারীদের একটা কথা বলছিলাম, মনে আছে? বলেছিলাম না এক্ষুনি? নারীদের দুটো অভ্যাস
নারীদের সম্পর্কে কয়েকটা কথা বলবো আজকে। এই মা বোনেরা, কোনো ডিস্টার্ব না করে শুনে যাও। আজকে তোমাদের এই কথাগুলো শুনতেই হবে আর আমাকে আজকের বলতেই হবে। যদি আমি না বলি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবান টেনে ছেড়ে নেবে। এ কি আর একটা মাইক লাগাবে নাকি? ও তাই ভালো। চলো, নারীর আর একটা অভ্যাস খারাপ, শুনে নিন। নারী যখন বউ হয় তখন ও আলাদা খাবার লাইন করে, আর ওই নারী যখন 20 বছর পরে শাশুড়ি হয় একসাথে খাওয়ার হাদিস শোনায়। ঠিক না বেঠিক? আবার বলছি, নারী যখন প্রথম বউ হয় তখন আলাদা খাবার লাইন করে। শ্বশুর শাশুড়ি বাপ, স্বামী স্ত্রী খাবো, ছোট হাঁড়িতে রাঁধবো, একটা গ্যাসে কাজ মিটে যাবে, এইরকম চিন্তা ভাবনা। আর ওই নারী যখন 20 বছর পর ছেলের বিয়ে দেয়, শাশুড়ি হয়, তখন একসাথে খাওয়ার হাদিস শোনাচ্ছে বৌমাকে। এই হলো নারী। নারীর আর একটা গুণ বলছি, এই যুবক ছেলে মেয়েরা শুনে নাও। প্রেমে ছ্যাঁকা খেয়ে উনি আত্মহত্যা করছে। বোকা কোথাকার। ও যার জন্য ভালোবাসায় প্রেম করে আত্মহত্যা করলো, সে মরে গেল। তো এ মেয়ে ছেলেটা অন্য ছেলেকে বিয়ে করে সংসার করছে বিন্দাস। তো কার জন্য তুই মরতে যাবি? বোকা কোথাকারে। আল্লাহ এত সুন্দর জীবন দিয়েছে, দুটো চোখ দিয়েছে সৌন্দর্যময় পৃথিবী দেখার, আর তুই একজনের জন্য মরে যাবি? বোকা কোথাকারে, ফলস ভালোবাসা। চলো শহীদি মরণ গুলো বললাম। তাহলে 1 নাম্বার, নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। তো আমরা কেউ নবী হতে পারবো না, ঠিক না বেঠিক? কেন? শেষ নবী হয়ে গেছে, আর নবী আসবে না। 2 নাম্বার হলো শহীদান। এখন আমরা প্রত্যেকে শহীদি মরণ হতে পারবো কিনা জানি না, ঠিক না বেঠিক? 3 নাম্বার হলো মোকাম্মাল কোরআনী হাফেজের দেহ মাটি খেতে পারে না। কি হাফেজ? মোকাম্মাল কোরআনী হাফেজ। ওই ছেঁচড়া মার্কা হাফেজ সাহেবের কথা বলিনি। হাফেজ সাহেব হয়ে ইমামতি করছে, পাশের বাড়ির মেয়েটার প্রেগনেন্ট করে দিল, ওই হারামখোরটার কথা বলিনি। কিছু বুঝতে পারছেন বাবা? আমার ওয়াজ একটু ওপেন। মোকাম্মাল কোরআনী হাফেজের দেহ মাটি খেতে পারে না। একটা জ্বলন্ত প্রমাণ দেবো। হ্যাঁ, এই দেখেন, আমাদের দেশটার নাম ভারত, পাশের দেশ বাংলাদেশ, কুমিল্লা বলে একটা জেলা, নাম শুনেছেন? 14 বছরের একটা বাচ্চা ছেলে হাফেজ হয়ে বাড়ি ফিরেছে। পেটের রোগে 6 মাসের মধ্যে বাচ্চাটি মারা যায়। গ্রামের লোকেরা তাকে জানাজা পড়িয়ে মাটি দিয়েছে। 8 বছর পরে ওই হাফেজ সাহেবের কবরের পাশে একটা কবর খোলা হচ্ছিল। যারা কবর খুলেছিল হাফেজ সাহেবের, তারাই আবার ওই লোকটার কবর খুলছে। হাফেজ সাহেবের কবরের পাশে কবর খুলতে খুলতে হাফেজ সাহেবের কবরটা একটু খুলে পড়ে ভেঙে যায়। দেখছে হাফেজ সাহেবের কাপড়টা টাটকা রয়েছে, পচন ধরেনি। সঙ্গে সঙ্গে যারা কবর খুলছিল তারা ইমাম সাহেবকে ডেকে এনেছে ছুটে গিয়ে। ইমাম সাহেব ফোন করে কয়েকজন মুফতি সাহেবকে ডেকেছে। লোকজন জড়ো হয়ে গেছে। ওদের মধ্যে একজন মাওলানা সাহেব সাহস করে 2 জন আলেম কবরে নেবে। হাফেজ সাহেবের মুখ থেকে কাপড়টা সরিয়ে দেখছে 8 বছর আগে যেমন কর্পূর দিয়েছিল, 8 বছর পরে সেই কর্পূর আজও টাটকা রয়েছে। কি বুঝলেন বাবা? 2টো সন্তান হলে একটাকে কোরআনে হাফেজ করাবেন। হাত জোড়ো করে বলে যাচ্ছি বাপ। এটা কি গঙ্গারামপুর গ্রামটার নাম? গঙ্গাধরপুর। আমি খালি গঙ্গারামপুর বলছি খালি। আসল কি জানেন, গঙ্গাধরপুর গ্রামের বাসীদেরকে বলছি, মুসলমানরা বাবা, 2টো ছেলে যদি জন্ম দাও, অন্তত একটাকে কোরআনে হাফেজ করে যেও। কেন করবেন? কোন সন্তান যদি কোরআনে হাফেজ হয়, ওই সন্তান হাফেজ সাহেবের বাপ আর মায়ের কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। হাফেজ সাহেবের বাপ আর মায়ের মাথায় কিয়ামতের মাঠে আল্লাহ নূরের টুপি পরাবে। একজন হাফেজ সাহেব কিয়ামতের মাঠে 10 জন জান্নাতি জাহান্নামীকে জান্নাতে যাওয়ার সুপারিশ করার অনুমতি দেওয়া হবে। কোথায় আছেন আপনি? আপনার 2টো ছেলে
একটাকে সোনার কাজ, ঘড়ির কাজ, বলের কাজ, ছেলাইয়ের কাজ, ঝালাইয়ের কাজ দিয়েছেন, হ্যাঁ, ধুলোর কাজ। আর একটাকে একটু হাফেজ সাহেব করাতে পারলেন না? হ্যাঁ, এতই আপনাদের টাকার আকাল পড়ে গেল, টাকা টাকা করে এত পাগল হয়ে গেলেন গঙ্গাধরপুরের মানুষেরা। হ্যাঁ, পেটে ধরলে মা হওয়া যায় না, জন্ম দিলে বাপ হওয়া যায় না। টাকা টাকা ক টাকা লাগবে আপনার? চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ, সব শেষ। ছোট্ট একটা কথা বলি আপনাদের, সেকেন্দার বাদশা নাম শুনেছেন? সেকেন্দার বাদশা শুনে, সেকেন্দার বাদশা ছিল বহু বছর আগের ঘটনা, কয়েক হাজার বছর আগে। সেকেন্দার বাদশা মারা যাওয়ার আগে মন্ত্রীদেরকে ডেকেছে, ডেকে বলছে, শোনো, আমি মনে হচ্ছে এবার মারা যাব। তখন মন্ত্রীরা বলছে, এ দেখুন বাদশা, হায়াত মউত তো আল্লাহর হাতে, মৃত্যুতে একদিন হবেই হবে, আগে আর পরে। তখন বলছেন যে আমি তিনটে কথা বলে যাচ্ছি, আপনারা দয়া করে মানতে পারবেন? বলছেন মন্ত্রীদেরকে, বলছে বলুন। বলছে এক নাম্বার হলো, আমি মারা যাওয়ার পর আমার লাশটাকে কবরস্থানে কারা নিয়ে যাবে বলুন। তখন মন্ত্রীরা বলছে, স্যার আমরা নিয়ে যাব। বলছে খবরদার নয়, কোন মন্ত্রী যেন আমার লাশ না বয়। তাহলে কে নিয়ে যাবে? আপনার পরিবার বর্গ, মানে ছেলে আত্মীয় স্বজন? বলে তাও নয়, তা নিয়ে যাবে কে লাশটা কবরে? উনি বললেন ডাক্তাররা। কারা কারা? ডাক্তাররা। কোন ডাক্তার? যারা আমার দেহের চিকিৎসা করেছে ওরা, ওই ডাক্তারগুলো খাটিয়াটা ধরে কবরস্থানে দিয়ে আসবে। বাবা, এক নাম্বার। দু নাম্বার বলল, আমি মারা যাবার পর আমার কবরের পাশে আমার উপার্জিত সম্পদ, মানে টাকা পয়সা কিছু এনে রেখে দেবে, কিছুদিন রাখবে, তারপরে আবার নিয়ে চলে আসবে। বাবারা ভালো করে শুনে নিন, গঙ্গাধরপুরের হিন্দু মুসলিম ভাইরা শুনে নিন, ভাবতে পারবেন না আমার এই কথাটা শুনে। আমার বক্তব্য হলো হিন্দু মুসলিম মিক্স। এই কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই, কোরআন এসেছে মানব জাতির কল্যাণের জন্য, ঠিক না বেঠিক? এই কোরআন যে শিক্ষা গ্রহণ করবে সেই উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে। কথাগুলো মাথায় রাখুন। এই কোরআন এমন একটা কিতাব, হিন্দু মুসলিম সকলে আমার বক্তব্য শুনতে আসুন, আর সকলে আমার বক্তব্য শুনুন আর শোনে, এটা আমি জানি। চলো, দু নাম্বার হলো, আমি মারা গেলে আমার কবরের পাশে আমার উপার্জিত সম্পদ কিছু রেখে দেবে, কিছুদিন আবার নিয়ে চলে আসবে। ভালো কথা। তিন নাম্বার হলো, আমি মারা গেলে আমার লাশটাকে আমার হাত দুটো কাপনের বাইরে করে দেবে। আচ্ছা আমরা কি করি ভাই? কাপনের ভিতরে দিয়ে তিনটে কাপড় দিয়ে মুড়ে দিই, তাই তো নাকি? উনি কি বললেন? কাপনের বাইরে করে দেবে। কেন? বলছে কারণটা কি জানতে পারি? তো উনি বলছেন কারণ হচ্ছে এটাই, শোনো, আমার লাশটাকে কেন কাঁধে করে নিয়ে যাবে মন্ত্রীরা, এরা ডাক্তাররা? মানুষের ধারণা হয় ডাক্তাররা জীবন দেয়, জীবন নেয়। জীবন দেওয়ার মালিক হলো আল্লাহ, সৃষ্টিকর্তা একজন, ঠিক না বেঠিক? ডাক্তারের হাতে যদি মৃত্যু থাকতো তাহলে ডাক্তাররাই কত মানুষকে মেরে দিত আর জীবিত রাখতো। গুলি করেছে বুকে, টোটা টিপে দিয়েছে মেশিন গান নিয়ে, বন্দুক নিয়ে, গুলি বেরোয়নি, ঠিক না বেঠিক? বহু ঘটনা আছে। সৃষ্টিকর্তা তকদিরে যার মৃত্যু যেখানে রেখেছে সেইখানেই তার হবে। কোন রকমের একটা চুল পরিমাণ এদিক ওদিক হবে না। যার মৃত্যু যে অবস্থায় যেখানে আছে সেইখানেই তার মৃত্যু হবেই হবে, 100%। এটা মনে রাখবেন। চলুন, দুই নাম্বার হলো,
আমার কবরের পাশে আমার সম্পদগুলো কিছুদিন রাখবে, তারপরে নিয়ে চলে আসবে। কেন? পৃথিবীর মানুষকে জানিয়ে যাচ্ছে, ওরে দুনিয়ার মানুষ শোন। তারা মনে মনে ভাববে, এত বড় একজন বাদশা হয়ে, এত টাকার মালিক হয়ে কবরের মাটির নিচে শুয়ে আছে, আর তার উপার্জিত সম্পদ মাটির উপরে আছে, তার একটু নেওয়ার ক্ষমতা নেই। তাহলে আমার চোখ দুটো বন্ধ হয়ে যাওয়া মানে সব বেকার, সব শেষ, সব শেষ। তিনটে জিনিস ছাড়া, সেটা বলছি পরে। এবার আসছি 3 নাম্বার। আমি মারা যাওয়ার পর আমার হাত দুটো কাপড়ের বাইরে করে দেবে। কেন? পৃথিবীর মানুষকে জানিয়ে যাচ্ছে, ওরে দুনিয়ার মানুষ শোন, তোরা কোনোদিন যেন ভাবিসনি বাদশা সেকেন্দার দুটো হাত দিয়ে কত কিছু উপার্জন করেছে, গাড়ি বাড়ি বিল্ডিং অট্টালিকা করেছে, সব সে হাতের ভিতরে করে, কাপড়ের ভিতরে করে নিয়ে কবরে যাচ্ছে। দেখ, দুটো খালি হাত তোদের সামনে রেখে যাচ্ছি। চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। কিছু বুঝতে পারছেন আমার বক্তব্য? এ জীবন শুরু হয়েছে 150 টাকা। আমার এক বন্ধু ছিল, কলেজের প্রফেসর, সামনেই বসেছিল, আমাকে বলছে, ভাই কি করে হয়, আমাদের জীবন শুরু হয়েছে 150 টাকায় আর জীবন শেষ হবে 1500 টাকায়। তা আমি বললাম, যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন সেদিন তোমার সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল? তা বলছে, আমার আব্বা। আমার আব্বা কিনে দিয়েছিল। বললাম, কত দাম ছিল? বলছে 100 থেকে 150 টাকা। আমি বললাম, কাপড়টা নিজে পরতে পেরেছিলে? বলছে, না না না, আমি পরতে পারি, আবার অন্যেই পরিয়ে দিয়েছিল। সৃষ্টিকর্তা বলছেন, এই গঙ্গাধরপুরের মানুষেরা, হিন্দু মুসলিম, তুই যেদিন পৃথিবীতে এলি সেই দিন প্রথম যে কাপড়টা পরেছিলিস, ওই কাপড়টা তোর নিজের কেনার ক্ষমতা ছিল না, পরারও ক্ষমতা ছিল না, অন্যেই তোকে পরিয়ে দিল। দাম ছিল 100 থেকে 150 টাকা। জীবনের প্রথম কাপড় নিজে পরতে পারলি না, তার দাম হলো 150 টাকা। আর জীবনের শেষ কাপড়, জীবনের শেষ কাপড়, তার নাম কি? কাপড়। তুই নিজে পড়তে পারবি না, অন্যেই তোকে পরিয়ে দেবে, তার দাম মাত্র খুব 1500 টাকা, খুব বেশি হলে। তাহলে জীবন শুরু হলো 150 টাকায়, এই জীবন শেষ হলো 1500 টাকায়। বাকি যা করেছেন, হাত পা চোখ কান নাক মুখ ব্রেন দিয়ে লোকের মেরে 2 নম্বরি করে, এদিক ওদিক করে, চুরি চামারি 2 নম্বরি করে, গাড়ি বাড়ি বিল্ডিং করেছেন, সব ওই গীতা সারাংশই ঢুকে গেছে। রাগ করবেন না। গীতা সারাংশ কি জানেন? শুনে নিন। আপনারা তো শ্রীমতী ভগবত গীতা পড়েননি অনেকে, আমি পড়েছি বাবা, আমি জানি। শ্রীমতী ভগবত গীতা সারাংশ কি জানেন? আমার হিন্দু ভাই যারা শুনছেন শুনে নিন, গীতা সারাংশটা শুনুন। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের কাঞ্চো? কি হারিয়েছে কাঞ্চো? বউয়ের সঙ্গে ঝগড়া হয়েছে কাঞ্চো, বাপ বেটা ঝামেলা হয়েছে কাঞ্চো, ভাই ভাই ঝগড়া হয়েছে কাঞ্চো, ছেলে ভাত দেয় না তাই কামছো? মনে রেখো, যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো। ঠিক না ঠিক? যেটা আজকের তোমার আছে, গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। তুমি যদি আজ মারা যাও, আগামীকাল সেটা অন্যের হয়ে যাবে। কিছু বুঝতে পারছেন আমার কথা? এজন্য বাপেদের বলে যাচ্ছি, কথাগুলো একটু মূল্যায়ন করুন। চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ, সব শেষ। তাই আপনাদের কাছে আজকে আমার অনুরোধ রইল, কয়েক কটা কথা আপনাদেরকে বলছি, একটু মূল্যায়ন করুন। তো 1 নম্বর হলো, শহীদানদের, নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, পচে না, টাটকা থাকে। 2 নম্বর, শহীদানদের দেহ মোবারক মাটি টাটকা রাখে, পচে না, মনে রাখবেন। 3 নম্বর, মোকাম্মাল কোরআনী হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 4 নম্বর, হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 5 নম্বর হলো মুয়াজ্জিনের দেহ, 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, মুয়াজ্জিন কটা থাকে মসজিদে? একটা। তাহলে একজনই ভাগীদার, আমরা আর নয়। তো 5টাই তো হতে পারলাম না, কিন্তু 6 নাম্বারটা হতে পারবো। কি? হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না। জোরে বলো বাবা। সুদ খেয়ে খেয়ে
সুদের কারবার চলছে পাড়ায়, ভালো বন্ধন টন্ধন চলছে। বাবা সুদও খাও, সুদও খাও, জেনাও করো, মিথ্যা কথাও বলো, চিটিংবাজিও করো, জুয়াও খেলো, ঘুষও খাও, বিয়ের পণও নাও, আবার তোমরা ঈদ বগেরা ঈদের নামাজও পড়ো, মাথায় টুপিও দাও, পাঞ্জাবিও পরো, জলসাও দাও, আবার রমজান মাসে রোজাও রাখো। তাহলে কি দাঁড়ালো বলুন দিদি? টোটালটা মিলে হলো চানাচুর, ঠিক না বেটি? টোটালটা মিলে কি হলো? চানাচুর, আর নইলে খিচুড়ি। খিচুড়ি হলো। বাপেরা একটু আলাদা আলাদা হন তো, ভাত হন, আলু হন, সবজি হন, খিচুড়ি মার্কা না হয়ে আগে মানুষ হতে শিখুন। অনুরোধ করে বলে যাচ্ছি, আসছি একটা একটা করে টু দি পয়েন্টের উপরে। আদম নবীকে আল্লাহ তৈরি করলেন, কটা স্তর ছিল ভুলে গেছেন? আরে বক্তাও কি বলে, যেখান থেকে ছেড়েছি আবার ঘুরে ওই জায়গায় আসতে হবে। যদি ওই জায়গায় আসতে পারি তাহলে জানবেন বক্তব্যটা বুঝতে পারবেন, আর নইলে এই যে ধরেছি কোথায় গিয়ে ছাড়ছি তার কোনো ঠিক নেই, ও ওয়াজের কোনো বুঝতে পারবো না, সব বেকার হয়ে যাবে। শুরু করেছিলাম কোথায় থেকে? আদমকে তৈরি করেছেন তিনটে স্তরে। কটা স্তর? কি কি? এক নাম্বার ছিল মাটি, 3। 2 নাম্বার ছিল কি? পচা কাদা। পচা কাদা সেটা আরবি কি? কোরআনে আছে হামাইন মাসনুন। আর 3 নাম্বারটা কি বললাম? শক্ত মাটি, সলসলিন কাল ফাখার। এই তিনটে স্তর। এবার আল্লাহ পাক আদমকে তৈরি করলেন। আদমকে তৈরি করার পরে দেহতে আত্মা দিলেন, আর সিস্টেম করে দিলেন বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে, বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে, এটাই সিস্টেম। বাপ আর মা ছাড়া সন্তান হবে না। তবে ব্যতিক্রম আল্লাহ দেখিয়েছেন একটা, সেটা হলো ঈসা নবী। কিছু বুঝতে পারছেন? ঈসা নবী ব্যতিক্রম, এটাই সৃষ্টিকর্তা দেখাচ্ছেন। এই পৃথিবীর মানুষ শোন, তোরা আমাকে মানবি কেন? তোদের জানিস বাপ আর মা ছাড়া ছেলে হয় না, সন্তান হয় না, কিন্তু আমি দেখিয়ে দিলাম তোদেরকে, দেখ বিনা বাপেও সন্তান হয়। এটাই সৃষ্টিকর্তার বড় নিদর্শন। চলুন, তো আমাদের সৃষ্টি হলো কিরকম? বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে। তো বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে যখন আমরা 340 কেটে যায়, 40 মানে কদিন? কমাস? 4 মাস। মায়ের শুনে নিন, এগুলো ইতিহাসগুলো শুনে নিন আগে। মায়ের পেটে যখন 4 মাস বাচ্চা হয়ে যায়, তখন আল্লাহ পাক একটা ফেরেশতা পাঠায়, একটা ফেরেশতা পাঠায়, পাঠিয়ে 3টে জিনিস লিখে দেয়। কটা কটা? আপনাদেরও লেখা আছে, আমারও লেখা আছে। কি কি? 1 নাম্বার আল্লাহ বলে লেখ। লেখ। কি লিখবো আল্লাহ? পৃথিবীর দিন রাত্রির গণনাতে কতদিন ও বাঁচবে ওটা লেখ। তো ফেরেশতা বলছে আল্লাহ কত লিখবো বলুন বয়সটা? আল্লাহ বল, নবী ফেরেশতা বলছে আল্লাহ আপনি তো উম্মতে মুহাম্মাদির গড় আয়ু কত জানেন? আমাদের 60 থেকে 70 বছর। কত? 60 থেকে 70 বছর আমাদের গড় আয়ু। তো কত লিখবো? তবে হুঞ্জা জাতির কথা বলিনি,